নাচো, একটু নেচে দেখো একটু মা। না গান চালিয়ে দিন, নাচো একটু নাচো। এই নাও। দাও। বাবা থ্যাংক ইউ। আমি একটা নিই। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো তোমরা দেখতেই থাকো, সাথেই থাকো। এদিকে দেখো বাবা আর মেয়ে ঘুমাচ্ছে। এখন কিন্তু বন্ধুরা প্রায় 9:30 বেশি বেজে গেছে। আর ছেলে দেখো আগে একটা স্কাই ব্যাগ ছিল, আবার এই স্কাই ব্যাগটা নিয়ে এসে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন হয়েছে কমেন্ট করো একটা। তো দেখো বন্ধুরা আজকে প্রচুর কাজ জানো তো। এই দেখো রাধা শুরু করে দিয়েছে কিন্তু কাটাকুটি করা। বোন এসেছে তোমরা জানো। আর কি কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দুদিনের ভিডিওটা কিন্তু আমি একসঙ্গে করে ভিডিওটা দিচ্ছি বন্ধুরা। এটা আগের দিন দেখো কিনে আনা হয়েছিল। দেখো সোনা ঘুম থেকে উঠেই ওই দেখো ফোন ফেলে দিল, দেখতে পারলে? সোনার এই একটা হয়েছে। মনি এসছে বন্ধুরা, সোনা এখন পিমনির কোলে বসে আদর খাচ্ছে। আর এত দুষ্টুমি করছে পিমনির সাথে কি বলবো, খুব মজা পাচ্ছে পিমনিকে দেখে। পিমনি চলে এসছে, আজকে পিমনির সঙ্গে সারাদিন সোনা দুষ্টুমি করবে। ওইদিকে দাঁড়াও, ওইদিকে রাস্তার দিকে দিতে হয়। হ্যাঁ এখানে স্নান করে সকাল সকাল মহারানী পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কেটে টেটে গুছিয়ে দিয়েছে একদম। দিয়ে এই দেখো বসে এখন বেচারা খাচ্ছে সকাল থেকে বন্ধুরা। কটা বাজে এখন কিন্তু ও খেতে বসেছে। দেখতেই পাচ্ছ এখনও সোনা দেরি করে উঠেছে। সোনার এখনও বিছনা তোলা হয়নি সোনাদের। তো রাধা তুই কিছু বলতে চাস? হ্যাঁ সবাই ভালো থেকো, বেশি করে জল খাও। ওই দেখো বেশি করে জল খেতে, ভালো করে বল। বেশি করে শুধু জল খেতে বলছিস? বেশি করে ফলের রস খাও। ওই দেখো বেশি করে ফলের রস খেতে বলছি। আর আমাদের চ্যানেলটা একটু ভালো করে বল, ভালো করে একটু বল। চ্যানেলটা বেশি করে দেখো, চ্যানেলটা বেশি করে দেখো। আর ওই দেখো মস্তান, মস্তান শুধু ফোন নিয়ে বসে থাকবে। এই দেখ কি, ওটা কি? লাইট। লাইট? কি হবে, কি হবে লাইট দিয়ে কি হবে? দুষ্টু রে দুষ্টু রে দুষ্টু, দেখেছো দুষ্টু। চোখে দিতে নেই। আমার ওটা কাল লাইট, আমার পিমনিকে দিচ্ছে। চোখ নষ্ট হয়ে যায়। পুরো টিফিন খেয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে। এখন রান্নাটা করে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে আর বোন চলে এসছে। তো কি কি রান্না করবো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ভীষণ গরম পড়েছে বন্ধুরা, বেশ বৃষ্টি হচ্ছিল, বেশ মোটামুটি তাও ভালো লাগছিল। আর রোদ্দুর উঠেছে এটাও ভালো লাগছে মনটা, কারণ রোদ্দুর ওঠা আমার এই কাচাকুচি তো সবার বাড়িতেই শুরু হয়ে যায়, প্রত্যেক দিনের কাচাকুচি থাকে। আর এরকম যদি রোদ্দুর ওঠে তো প্রত্যেক দিন কিন্তু মনে হয় যে একটু কাচি, যে কোনো জিনিস একটু কাঁচা ভিজিয়ে দিই, তাই না? তো কি কি রান্না করছি চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। কি কি আজকে বাজারে এসছে। রবিবারের বাজারে আজকে এসছে বন্ধুরা কাটা মাছ, দেখছো কাতলা কাটা। আজকেটা অবশ্য করবো না, এটা তুলে রেখে দেবো কালকের জন্য। এখানে এসছে পার্শে মাছ। পার্শে মাছগুলো একটু ছোটো ছোটো সাইজের, কিন্তু বন্ধুরা খুব সুন্দর মাছগুলো, একদম কিন্তু বেশ সুন্দর দেখে মনে হচ্ছে একটু টাটকা টাটকা মাছ, খুব সুন্দর। এই মাছের একটু হালকা পাতলা মানে ঝোল করবো, দেখাবো তোমাদেরকে কীভাবে রান্না করছি মাছটা। তো দেখতেই থাকো আর সাথেই থাকো। এখানে এসে গেছে মটন, মটন হবে আজকে। আজকে বোন চলে এসছে তাই জন্য। আর এখানে দেখো কী কী কেটে দিয়েছে। এই দেখো কাঁকরোল ভাজা হবে ডালের পাতে। আর এই যে মটনের জন্য আলু কেটে দিয়েছে। এখানে পেঁয়াজ কাটা আছে। আচ্ছা মশলাটা করতে পারিনি, কারেন্ট ছিল না। মশলাটা আজকে করে নেবো। মিমি সব কেটে চান করতে গেছিলো বন্ধুরা, সব মানে আমাকে গুছিয়ে টুচিয়ে দিয়ে তবে কিন্তু ও স্নান করতে গেছিলো। আর এখানে কিছুটা পেঁপে কাটা আছে, টমেটো কাটা আছে, গাজর কাটা আছে। সোনার জন্য মাংসের জন্য 2 পিস পেঁপের মধ্যে থেকে নেবো, আর কিছুটা পেঁপে আমি ভাতের মধ্যে দিয়েছি। এখানে স্যালাডের জন্য একটু শসা আর একটু পেঁয়াজ কাটা আছে। আর এই দেখো গাছ থেকে বন্ধুরা আমি উচ্ছেটা তুললাম। উচ্ছেটা ধুয়ে নেওয়া কিন্তু আমার, এরকম উচ্ছেটা তুলেছি গাছ থেকে। তো একটা উচ্ছে পেলাম বলে কিছু করবো না, ভাবছিলাম বাবুকে ভেজে দেবো, দেখি যদি পারি ভেজে দেবো বাবুকে। তো বন্ধুরা ভাত ডালটা রান্না হয়ে গেছে, এখনও অনেক কিছু বাকি আছে। এইবার মাছগুলোকে আমি একটু দেখো হলুদ টুলুদ লাগিয়ে নিয়েছি, কিছু ভাজাভুজি করেছি, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, দেখতেই পাচ্ছ সব। তো বন্ধুরা এখন না ইউটিউব জার্নিটা একটা রুটিনের মতন হয়ে গেছে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে সবাইকে টাইম দেওয়া, সবার কাছে যেতে হবে, তারা আমাদের ভিডিও দেখবে, এই যে একটা রেগুলারিটি মেনটেন করা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা কিন্তু বাড়ির সবাই মেনে নেয় না। তো যাই হোক আমাদের যে কী কষ্ট হয় সেটা আমরাই জানি, তাই না? দে ওয়াশিং মেশিনে, হ্যাঁ তো জমা দে। ফেলটুটা পড়ে গেছে, যা মলটা পড়ে গেছে, মল। ওটা কি দিচ্ছ? ও চালিয়ে দিয়েছো, বাহ বাহ বাহ।
তো আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি না কেন বন্ধুরা, আমাদের কষ্টটা কিন্তু আমরাই বুঝবো। সারাদিন সংসারের সব কাজকর্ম করে ভিডিও বানানো, তারপরে বিশ্বাস করো বন্ধুরা একটু ভয়েস দেওয়ার মতো সেই এনার্জিটা থাকে না। তো এখানে দেখতেই পাচ্ছ, দেখো সবার রান্নাবান্নাটা সেরে টেবিলে এনে দিয়েছি। এবার কিন্তু সবাইকে খেতে দিচ্ছে মা, আর বোন কিন্তু সঙ্গে সঙ্গে এগুলোও কাটাকুটি করেছে তাড়াতাড়ি করে আমার সঙ্গে রান্নাঘর থেকে এগুলো টেবিলে নিয়ে এসছে। আর আমাদের রান্নাঘর থেকে আমাদের যেখানে আমরা খাই একটু অনেকটাই দূর, জানো তো বন্ধুরা। তো আজকে ছেলেও বাড়ি রয়েছে, আর এটা বুঝতেই পারছো রবিবারের ভিডিও এটা আমার। তো রবিবার আর সোমবার দুটো মিলিয়ে আমি একসঙ্গে ভিডিওটা দিয়েছি। ঘড়িতে বাজে 2:37, আর দেখো কি অবস্থা, অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এখন যেন একদম সন্ধ্যে 6টা বাজে, তাই না? কি অন্ধকার করে এসছে দেখো। আমি আজকে পেছন দিকটা দেখালাম তোমাদেরকে, আমি এখনও স্নান করতে যাইনি বন্ধুরা, স্নান করতে যাব। তো দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, বাপরে বাপ অন্ধকার করে এসছে। খাওয়া দাওয়া করে উঠলাম, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। খাওয়া দাওয়া করে উঠে এই সবে জাস্ট একটু বসলাম, আর এখনও দেখো মাথা টাথা ভিজা, স্নান করে এসেছি, এখনও চুলগুলো শুকায়নি। তো এবার একটু শোবো বন্ধুরা, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বিকালে চায়ের আড্ডা নিয়ে। দুই বোন মিলে বসে একটু গল্প করছি। আমার কে খাচ্ছে চকলেটটা, দেখি কেমন চকলেট, একটু দেখি। আমার কে দিয়েছে? ঠামিকে দাও আমার, ঠামিকে দাও বন্ধুরা চকলেট, শোনা ঠামিকে দেখো দাও। অবস্থা, শোনা দেখি তো আমার দিকে দেখা। ফটো তুলছে, ফটো তুলছে, এই দেখ এদিকে ও তাকা। দেখেছে, ওর ফটো আবার পরে দেখবে একা একা। এই যে ফটো, বাবা বাবা, হাততালি হাততালি হাততালি, যা যা যা। আমা এই যে হাততালি। প্রত্যেকটা জামাই বন্ধুরা আম খেয়ে একাকার করে রেখে দেবে জানো। আর আজকে কিন্তু প্রত্যেকটা ঘরে মশারি টানানো তোমাদেরকে দেখিয়ে দিলাম। কার জায়গায় শুচ্ছিস? কার জায়গায়, কার জায়গায় শুচ্ছ বলো? ছেড়ে দেবো না, তুমি কার কাছে, তুমি কার কার জায়গায় শুয়েছ আগে বলো? ধরে রাখবো তোকে, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ঘুমাবা? তা ঘুমাও, যাও ঘুমিয়ে পড়ো যাও। একদিন করে চুল বাদ দিই। গুড নাইট, টাটা। তো বন্ধুরা এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ইসবগুলের ভুসি, জানো তো। যাদের খুব অসুবিধা হয় পটিতে তারা কিন্তু এগুলো খেতে পারে। তো দেখো আমি আবার চলে এসেছি বন্ধুরা, ডাল হয়েছে যেহেতু, এটা কিন্তু পরের দিনের ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, আবারও বলছি তোমাদেরকে, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো আজকে কিন্তু পঞ্চমী, আমাদের কিন্তু রুটি করতে নেই, কিন্তু অনেক টাকা ফেলেছি। দুর্দান্ত মাছ, এ গ্রেড মাছ। তোমার হাতে করে একটু মাছটা খাই। আমরা তো খেয়েছি, তোমরা এসছো বলে তোমাদেরকে খাওয়াচ্ছে বুম্বা। দারুণ মাছ, দারুণ। এই মাছে তুমি কি খাবে ভাই? যা করবে এখন, তুমি পছন্দ করো তেল, ওই যে ভাজা তেল পছন্দ করে বন্ধুরা, বুঝতে পেরেছো? ভাজা তেল। এই লোক শুধু মাছ ভাজা, একটু তাকাও ভাই, একটু মাছ ভাজার সঙ্গে এই তেল। মাছ ভাজার সঙ্গে মাছের তেল দিয়েই তো ভাত খাওয়া যাবে। ওই দেখো মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ভাই। আমার আর কিছু লাগবে না। তো দেখো এই পাউরুটি দিয়ে আজকে এক একজন এক এক রকম খাবে। যারা দুটো করে পাউরুটি খাবে তাদের একটা ডিমতে কেটে এইভাবে করেছি, আর যারা একটা পাউরুটি খাবে তাদের একটা ডিমকেই একটা গোটা ডিমের অমলেট করে সেটাকে আমি উল্টোপাল্টা করে দিয়েছি, বুঝতে পারছো বন্ধুরা। তো খুব ভালো লাগে খেতে। দেখো সবাইকে বেড়ে দিয়েছি, আর সবার টিফিনটা এক জায়গায় ছিল বলে আমি কিন্তু একটু সবার টিফিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা করতে যাচ্ছিলাম রুটি, কপালে আছে ডিম পাউরুটি। এই দেখো দেখেছো কেমন একদম ডিমের অমলেট যেইভাবে প্যাচ করো সেইভাবে কিন্তু আমি, অনেকভাবেই করা যায় ডিম পাউরুটি টোস্ট। তো আমি এই দুইভাবে করলাম, তোমরা অনেকভাবেই পারো আমি জানি। দেখো সবাইকে বেড়ে দিয়েছি, আর রাধা কিন্তু সবাইকে দিয়ে আসছে খেতে। এদিকে আমার বোনও লাস্টে দিয়ে আসছে আমার ছেলেকে। আর এখানে কড়াই ইলিশ, এটা কিন্তু মা করলো আজকে ইলিশ ভাপাটা, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা বোনের মেয়ে তো চলে যাবে, মানে বোন চলে যাবে, তো ওর চুলটা কাটার খুব ইচ্ছা ছিল। আর দেখো বন্ধুরা অনেকটাই নষ্ট হয়ে গেছে আগার দিকটা, আমি কিন্তু অনেকটা করেই কেটে দিচ্ছি। বলছে মানি কতটা কাটলি তুমি আমার চুলটা? আমি বললাম টানা কিচ্ছু হবে না, চুল তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর পুজোর সময় দেখবি ভালো করে সেট হবে। তাও ভালো করে কাটতে পারিনি, চুলটাকে আমি ভিজাইনি তাড়াতাড়ি করে। আর দেখো বন্ধুরা আমি কিন্তু পাগলের মতন অবস্থায় রয়েছি, আমাকে কেউ দেখো না। আর একটা বাড়িতে আমরা যেমন থাকি সব সময় একটা পুরনো নাইটি পরা, তো যাই হোক। আর দেখো এখানে কিন্তু
প্রচুর মশা বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার হাতে ফুলিয়ে দিয়েছে। আর তারপরে দেখো ওকে আমি কেটে দিচ্ছি, ওর সামনেটা একটু কাটার ইচ্ছা ছিল তো একটুখানি কেটে দিলাম। রান্না করতে করতে না দেখবে বন্ধুরা, এত কাজের মধ্যে না খুব ভালো করে হয় না। এইসব জিনিস করতে গেলে একটু সময় লাগে, একটু সময় নিয়ে না করলে কিন্তু, এত তাড়াহুড়ো করে করলে কিন্তু কোনো কিছুই হয় না, তাই না? আমি কিন্তু নিজের চুলে নিজেই কাটি। আমি সত্যি কথা বলতে এবার পুজোতে ভাবছি নিজেরটা নিজেই কাটবো, কিন্তু গতবার কাটতে গেছিলাম বন্ধুরা, এত বাজে করে দিয়েছে, আমার তো পছন্দই হয়নি। মনে হচ্ছে যেন গালে চড় দিয়ে 500 টাকা নিয়ে নিয়েছে, হ্যাঁ, একজনকে। তো ভীষণ কষ্ট হয়েছে সত্যি কথা। ওরকম চুল কাটার দরকার নেই, যেমন পারি তেমন কাটবো। তবু আমি ওখানে আর যাবো না, এটাই আর কি কথা। তো দেখতেই পাচ্ছ কী কী রান্না হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি বন্ধুরা। আর আমার বোনের বর কিন্তু ভীষণ ভালোবাসে ইলিশ মাছ ভাজা দিয়ে তেল, ওটা দিয়েই ও ভাত খেয়ে নেয়। ইলিশ মাছ ভাজার তেল হলে আর কিছুই লাগে না ওর। মায়ের হাতে রান্না খেতে সবারই ভালো লাগে, তাই না বন্ধুরা? খাও তুমি ইলিশ মাছ সবাই এত মিলে ভালোবাসো। একসঙ্গে খেতে বসার আনন্দই আলাদা। কুটু কেমন খাচ্ছিস বল? ভালো। ভালো। আর শোনা তুই? আমার তো তুলনা হয় না, আমার এই মাছের ঝাল, ও বাবা, উফ, একটু লঙ্কা দিয়ে ভালো করে মাখবো। জিওল মাছ খেয়েছিস? জিওল মাছটা একটু কেমন শিঙি taste? মাছ হেবি। তেলটা কম দিয়ে দিতে ফুকুত করে নিয়ে যাবো। হাসি করো, হাসি করো, হাসি করে দাও মা। দেখিস দেখিস উল্টে যাবে। এই যে সুন্দরী ফুটে এনে তার সন্ন্যাস তুইও হও। আসি দিদি, দিদিকে বলছো বন্ধুদের বলো, বন্ধুরা আসি, বন্ধু টাটা, বন্ধুরা টাটা। বন্ধুরা টাটা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। ওইটা কাঁদছে, ওইটা কাঁদছে, ও যাবে। বোন চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছে বন্ধুরা। আর সোনার অবস্থা একবার দেখো। টাটা করে দাও। ওই দেখ, ওই দেখ পিমলির কোলে উঠেছে, ওই দেখ। রাত্রিবেলা পাপার সঙ্গে আবার সোনা ঘুরতে যাচ্ছে বন্ধুরা। ওই যে সকালবেলাটা কান্নাকাটি করেছে, তাই জন্য ওর পাপা ওকে আবার ঘুরতে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, সোনার বাবা চিকেন নিয়ে এসছে, সেই চিকেনের লেগ পিসটা কতটা আনন্দ করে খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। এখানে ভয়েস ছিল বন্ধুরা, যেহেতু টিভি চলছিল সেই জন্য ভয়েসটাকে আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু ওর বাবা খুব ভয় পাচ্ছিল যদি ওই হাড়টা গলায় বাঁধে। তো সোনা এতটাই মানে বুদ্ধি মাথায়, যদি ছোট্ট একটা মাছের কাঁটাও যদি ওর গলায় বাঁধে বন্ধুরা, সেটা কিন্তু হাতে করে নিয়ে এসে বলবে এটা কাঁটা বেঁধেছে, জানো তো, এরকম করে সোনা। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু কমেন্ট করো, ঠিক আছে? কিভাবে খাচ্ছে দেখো, এত আনন্দ পেয়েছে না বন্ধুরা। এই ফেলে কেউ কি দুধ ভাত খেতে চায় তোমরাই বলো? দুধ ভাত পাশে পড়ে রয়েছে, আর সোনা কিন্তু চিকেন দিয়ে কিন্তু ভালোই খাচ্ছে, তাই না? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা।